সীমান্তবর্তী একটা অঞ্চল। এই পাশে রয়েছে ইন্ডিয়া বর্ডার, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার এবং এই পাশে বাংলাদেশ সীমান্ত। আমি কিন্তু বাংলাদেশ সীমানায় দাঁড়িয়ে রয়েছি। এই পাশেই আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে এখানে পানি ছিল, এখন পানি নেমে যাওয়ার পরে কৃষকরা কিন্তু প্রতি বছরে এভাবে ক্ষেতগুলো হয় চাষ করে থাকেন। এখন বর্তমান হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন, বাদাম, ভুট্টার সিজন। এই সময়ে কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছে এই ক্ষেতগুলোতে তাদের কষ্টের সেই ফসলগুলো চাষ করার জন্য। আজকে আমরা আপনাদের দেখাবো যে এই ভাই পাশেই পেঁয়াজ লাগাচ্ছে, যেটা গাড়া পেঁয়াজ বলা হয়। কিভাবে আপনারা পেঁয়াজ গাড়তে হবে, কিভাবে গাড়বেন, কতটুকু দূরত্ব, কি কি সার প্রয়োগ করতে হবে, পেঁয়াজের ফলন ভালো পেতে হলে কিভাবে আপনারা পেঁয়াজ লাগাইতে পারবেন, তা আজকে আমরা আপনাদের দেখাবো এবং জানাবো। তাহলে চলুন দেখে আসি। সুপ্রিয় দর্শক, পরন্ত সকালবেলা, এখন সময় বাজতেছে 8:40। দর্শক, তো আজকে আমরা চলে এসেছি আমাদের উত্তর অঞ্চল নীলফামারী জেলার ডিমলা উপজেলার, এটা হচ্ছে কালীগঞ্জ। হ্যাঁ, এখানে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে প্রমাণ সহ এই পাশেই তিস্তা নদী এবং নদীর মধ্যেই কিভাবে কৃষকরা তাদের ক্ষেতে পেঁয়াজ, রসুন, আলু, ভুট্টা চাষ করে থাকেন। এখন বর্তমান ভুট্টার সিজন, আলু, পেঁয়াজ সিজন। পাশেই কিন্তু নদী রয়েছে এবং পাশেই এখানে তিস্তা নদীর পাশেই ক্ষেতগুলো রয়েছে, এখানে চাষ করতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নামটা একটু বলবেন? মোহাম্মদ আব্দুল্লাহ। আচ্ছা, এই এলাকার নামটা কি? এটা হলো কালীগঞ্জ। আচ্ছা আচ্ছা, আপনি এখানে পেঁয়াজ লাগাইতেছেন না? জি, পেঁয়াজ লাগাইতেছি। আচ্ছা আচ্ছা, পেঁয়াজের জন্য কিরকম মাটি দরকার? পেঁয়াজের জন্য মাটির উপযোগী হলো বেলে মাটি। বেলে মাটি। জি, আচ্ছা আচ্ছা, এটা কয় চাষ দিতে হয়, কিভাবে গাঁথতে হয় একটু যদি বলতেন আমাদেরকে। এটা 4 থেকে 5টা চাষ দিতে হয়, মাটিটা ভালোভাবে তৈরি করে নিতে হয়। ও আচ্ছা আচ্ছা, তারপর আপনার সার এবং কি দিতে হয়, মানে আপনি যে এখন যে পেঁয়াজ গাঁথতেছেন, জি, লাগানোর আগে কিরকম সার দিচ্ছেন, কি কি সার দিচ্ছেন? লাগানোর আগে সার দিছি, ইউরিয়া দিছি, মাটিয়া দিছি, পটাশ দিছি, তারপরে ব্রোন দিছি, মানে সব ধরনের সারই প্রয়োগ করতে হয় পেঁয়াজের জন্য। আর পেঁয়াজের আবারটা কিন্তু অনেক হিসাব করে সার দিতে হয়, হ্যাঁ। বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। কমে দেওয়া যাবে না। এই যে আপনি যে পেঁয়াজটা গাঁথতেছেন, এটা কোন সাইজের পেঁয়াজটা, মানে মাঝারি সাইজ নাকি? যে এটা মাঝারি সাইজের পেঁয়াজটা। আচ্ছা আচ্ছা, এটা কেজি কত টাকা কেজি নিচ্ছে? এটা কেজি নিছি আমি 250 টাকা। 250 টাকা কেজি। জি, আর এই যে গাঁথতেছেন যে, এটা কতটুকু দূরত্বে, কয় ইঞ্চি হবে? এটা দূরত্ব 5 ইঞ্চির মতো। 5 ইঞ্চির মধ্যে দিতে হয়। জি, পাঁচটা আর পাশে পাশে এদিকেও মনে করেন আদাত যে কি না, আদাত না, আদাতের কম। কম, মানে স্কোরি হচ্ছে আর কি দেখা যাচ্ছে। 4-5 ইঞ্চি হবে নাকি? জি, জি, দর্শক দেখতে পাচ্ছেন, একদম বেলে মাটিতে পেঁয়াজ চাষ। এখানে লোকেশনটা হচ্ছে তিস্তা নদীর পাশেই। এখানে কি আর মূল্যবান তথ্য রয়েছে আমাদেরকে দেন, যাতে কৃষক উপকৃত হয়, যে আসলে এইভাবে পেঁয়াজ গাড়লে উপকার হয়। আপনার জানার মতো আর কি তথ্য রয়েছে? এবার আপনি এই পেঁয়াজটা গাজানোর পর আপনি কি করবেন? এই পেঁয়াজটা গাড়ার পর পেঁয়াজের উপর দিয়ে বালু দিতে হবে। বালু দিলে পেঁয়াজের ফলনটা ভালো হবে, পেঁয়াজের পরিচর্যাটা ভালো হবে, ঘাস কম হবে, পেঁয়াজ খেতে পেঁয়াজ ভালো হবে। আপনি এর আগেও কি পেঁয়াজ লাগাইছিলেন? হ্যাঁ, এর আগেও আমি পেঁয়াজ লাগাইছিলাম। কিরকম পাইছেন পেঁয়াজ? পেঁয়াজ ভালোই, আল্লাহর অশেষ রহমতে পেঁয়াজ ভালোই হয়েছে। এবং পরিচর্যার একটু বেশি করতে হয় পেঁয়াজ খেতে। জি, সব সময় দেখা যায় আসলে পেঁয়াজের দামটা বেশি থাকে। পেঁয়াজের দামটা আল্লাহর রহমতে ভালোই থাকে। আমরা ভালোই মনে করেন যে পেঁয়াজের দামটা পেয়ে থাকি। আচ্ছা, পেঁয়াজটা আপনার কয় মাসে ওঠে আর কি? পেঁয়াজটা, এই গাড়া পেঁয়াজটা আপনার মনে করেন যে 50-55 দিনে উঠে যাবে ইনশাল্লাহ। তাহলে 50-55 দিন ইনশাল্লাহ দাম কমে যাবে পেঁয়াজের, তাই না? দাম উঠে যাবে।
দাম বেড়ে যাবে। এই পেঁয়াজটা উঠবে আর কি 50-55 দিনে উঠান যাবে এই পেঁয়াজটা। আচ্ছা আচ্ছা, আশা করছি ভালো ধরনের দাম পান, কষ্ট করে লাগাইতেছেন পেঁয়াজ। আচ্ছা, এখানে পানির সেচ আপনার কয়বার দেওয়া লাগে? বেলে মাটি তো এখানে পেঁয়াজের পানিটা একটু বেশি পরিমাণ দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা, এখন তো সার দিয়ে গেছেন আপনার, যখন আপনি পানি দিবেন পানি দিয়ে আগেই সার দিতে হবে না? পানি দেওয়ার আগেই অথবা পানি যখন দেই তখন সারটা দেওয়া যাবে। আর ওষুধ ওষুধ কি দিতে হয়? ওষুধ ওষুধ সব ধরনের ওষুধ ব্যবহার করতে হয়, কারণ পচা ধরে, শীত কাটা দিতে হয় পেঁয়াজের পচন রোগটা বেশি আসে। মোবাইল নাম্বারটা বল। মাটিতে খরচ কম তো পেঁয়াজের, এরপরে বালু দিয়ে দেবো না, হ্যাঁ, হালকা কিছু সার দেবো, পেঁয়াজটা ভালো হবে। পেঁয়াজের আচ্ছা, এই পেঁয়াজের সাথে আবার অন্য কিছু লাগাবেন নাকি? অনেকে তো মরিচ দেয়, অন্য কিছু দেয়, আপনি কিছু দিবেন? পেঁয়াজ ওঠানোর পরে মরিচ লাগাবো, মরিচ, আকাশি মরিচটা লাগাবেন তাই না? জিরা মরিচটা, জিরা। আচ্ছা ভাই, এই যে পেঁয়াজটা গাজানোর পরে কি সার প্রয়োগ করতে হয়? যখন গাজায় উঠবে তখন কিছু দিতে হয় কি? পেঁয়াজ গাজানোর পরে কিছু দিতে হয় না, যখন পানি সেচ আসে তখন দিতে হয়। তখন দিতে হয়। জি। এটা কত দিনের মধ্যে আসে এই পেঁয়াজগুলো উঠাইতে পারবেন একবারে? কতদিন লাগবে টাইম? পেঁয়াজটা উঠাবো আমি মনে করে যে 50 থেকে 55 দিনের মধ্যে পেঁয়াজটা উঠানো যাবে। উঠানো যাবে। জি। আবার আমি দেখি যে কেউ সিট পেঁয়াজ গাড়ে, ওটা সিট পেঁয়াজে কিরকম ওটা, আর এটার পার্থক্যটা কি? কোনটা বেশি ফলন ভালো হয়? সিএস শীত পেঁয়াজের ছাই এটাই ফলন ভালো হয়, কিন্তু সিএস পেঁয়াজের মৌসুমটা এখনো আসে নাই। এখন আসে নাই না। সিট পেঁয়াজ যেটা বলে, অনেকের ক্ষেতে দেখা যায় যে সিট পেঁয়াজটা ফালানো, কত পেঁয়াজ খেতে গাজায় না, আবার কতগুলো গাজায়। এটার বীজের কোনো কি সমস্যা আছে না ক্ষেতের? বীজেরও সমস্যা থাকে, অনেক সময় ক্ষেতেরও সমস্যা থাকে। অনেকে বালুর মধ্যে ফেলায়, হয়তো বা পানি দিয়ে যদি ভালো করে পরিচর্যা করে ফেলায় শীত পেঁয়াজটা, তাইলে পেঁয়াজটা ভালো গজায়। আবার অনেকেই বালুর মধ্যে ফেলে রাখে, পানি টানি দেয় না, তখন ওনার পেঁয়াজটা ভালো গজায় না, দানাটা। মানে একটা আইডিয়া, মানে আপনি যে গাড়তাছেন কয় শতক জায়গার মধ্যে কত কেজি পেঁয়াজ লাগবে? যে আপনি যে মাপে গাড়তাছেন, শতকে 4 কেজি পেঁয়াজ লাগবে। শতকে 4 কেজি। জি। আর হবে কয় মন তাতে? কতগুলা? হবে 1.5 থেকে 2 মণ। শতকে 2 মণ করে। দর্শক, এই দেখুন পেঁয়াজ লাগানোর পরে কিভাবে ঢেকে দেওয়া হয়। লাগানোর পরে এইভাবে ঢেকে দিতে হবে। হ্যাঁ ভাই, কতদিন পরে বালু দিতে হবে আবার? গাড়ার পরেই বালু দিতে হবে, আর উপর দিয়ে মানে বালু আজকে গালেন আজকেও দেওয়া যাবে? দেওয়া যাবে, আজকেই দিতে হবে আর কি, মানে আজকেই দিতে হবে। একদিন লেট করলে আপনার গাজা হয়ে গেলে তখন গাজা নষ্ট হয়ে যাবে তাই না? গজা নষ্ট হয়ে যাবে। ওই যে একটা। আচ্ছা, যদি ভালো ফলন হয় 1 বিঘা আপনার কয় মণ পেঁয়াজ হয়? ভালো ফলন আসলে পেঁয়াজ 1 বিঘা পেঁয়াজ হবে 60 থেকে 70 মণ। 60 থেকে 70 মণ। 70 মণ আমাদের এই মাটির যে মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে, ফলন ইনশাল্লাহ হবে এরকম। হবে, ওইরকম হবে। সেই ফলনটা তো কাঁচাতেই বিক্রি হয় তাই না? হুম।